আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমি এসেছি আমার কনস্টিটিউয়েন্সির বিষয়ে কিছু আলাপ করার জন্য। আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে কুমিল্লা 11-14 গ্রাম। এটা একটি উপজেলা, একটা কনস্টিটিউয়েন্সি ছিল এবং ভোটার সংখ্যা হচ্ছে 4,20,000। সরকারের বর্তমান যে নীতিমালা, যে এভারেজ ভোট সংখ্যা 4 লাখের উপরে হইতে হবে, তো 14 গ্রাম সেটা স্যাটিসফাই করে। কিন্তু হঠাৎ করে তাদের খসড়া যে প্রস্তাব, সেখানে দেখলাম যে 14 গ্রাম উপজেলা ঠিক রেখেছে, প্লাস আমার দক্ষিণ পশ্চিমের একটি উপজেলা যেটার নাম সদর দক্ষিণ কুমিল্লার, সেটাকেও 14 গ্রামের সাথে সংযোজিত করেছে। এতে করে সেখান থেকে 1,20,000 ভোট আবার এই কনস্টিটিউয়েন্সি 14 গ্রামের সাথে যোগ হয়ে যায়, তাহলে মোট ভোটের সংখ্যা হয়ে যায় 5.5 লাখ। এটার কোনো যুক্তি নেই। তাদের ন্যাশনাল এভারেজকে আমরা স্যাটিসফাই করি এবং একটা কনস্টিটিউয়েন্সি পুরোটাই ছিল, এটা আমরা ভালোই ছিলাম। তো আজকে সেই বিষয় নিয়েই মূলত আমি কথা বলতে আসছি মাননীয় সিইসির সাথে। উনি যেটা আমাকে বলেছেন, যেটা আমরা খসড়া করেছি, আমরা শুনানি করব এবং শুনানির পরেই যেটা জাস্টিফাইড হয় সেটাকেই আমরা বিবেচনা করব। দিস ইজ নট দি ফাইনাল। আমরা ইতিমধ্যে একটা দরখাস্ত দিয়েছি, আগে 14 গ্রাম যে একক ছিল সেভাবেই কনস্টিটিউয়েন্সিটাকে ঠিক রাখার জন্য, কোনো ধরনের পরিবর্তন না আনার জন্য। তো স্বাভাবিকভাবেই কিছু দেশের কথা, নির্বাচনের কথা তো আসছে। তো আমরা বলেছি জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। তো সুতরাং ফেব্রুয়ারি 1st উইকে নির্বাচন হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি, আমরা ইতিবাচক বলেছি। কিন্তু আমাদের কিছু অবজারভেশন আছে। 1 নম্বর কথা হচ্ছে, অতীতে যখনই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে, আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। যেহেতু এই সরকার খুব ইলেক্টেড কোনো গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট, তারা অনেক সময় এসব ধারাবাহিকতা আমি জানি না করে কিনা, কিন্তু এটা উত্তম হতো আমরা বলেছি অবজারভেশনে, যে আগে মেজর দলগুলোর সাথে আলাপ করে প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো, কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল।